বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এর মাধ্যমেই কিন্তু আপনারা জানতে পারবেন। ঠিক 6 জুলাই 2026 থেকে 12 জুলাই 2026 সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রে কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি আপনার জন্মকালীন শুভ বলবান থাকলে অতি অবশ্যই শুভ ফল কিন্তু উঠে আসবে। যদি দুর্বল পীড়িত থাকলে তাহলে দুর্বল ফল কিন্তু পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না, ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করব এবং সেটি হবে আপনাদের এই সপ্তাহে গাইডলাইন। এবং চন্দ্র এই সপ্তাহে মীন রাশি থেকে যাত্রাপথ শুরু করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে 6 জুলাই 2026 থেকে এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে 12 জুলাই যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে দ্বাদশ রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 6 জুলাই থেকে 7 জুলাই 4টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে কিছুটা কর্মে বাধার সম্ভাবনা রয়েছে। বুদ্ধির ভুলে আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন এবং শরীর মন একটু অবসাদের দিকে যেতে পারে। মানসিক চঞ্চলতা এবং সুযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা, আর্থিক ব্যয় কিন্তু ঘটাবেই। 7 জুলাই থেকে 8 জুলাই বিকেল 4টে পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে। রেবতী নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে আপনাকে একটু সচেতন হতে হবে। শিক্ষা বিষয়ে একটু অমনোযোগিতা দেখা দিতে পারে। নিরাশা এবং গুপ্ত শত্রুর জন্য আপনার একটা চিন্তা ঘটতে পারে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গৃহ পরিবারে একটু মতান্তর ঘটার সম্ভাবনাও রয়েছে। ঠিক 8 জুলাই থেকে 9 জুলাই বিকেল 3টে পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আত্মীয়দের সঙ্গে একটু মতান্তরে জড়িয়ে পড়তে পারেন। অতিথি আগমনে আপনার ব্যয় ঘটতে পারে। দুশ্চিন্তা একটু সূচিত করে, তবু কিছু পরিবর্তন কিন্তু ঘটবে। তবে 9 জুলাই নতুন কাজকর্মে অগ্রগতি এবং উদ্যম লাভ কিন্তু উঠে আসবে। ঠিক 9 জুলাই থেকে 10 জুলাই দুপুর 1টা পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ভরণী নক্ষত্রের মাধ্যমে আমোদ অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেন। মূল্যবান বিলাসদ্রব্য লাভের সম্ভাবনা, ব্যবসায় শুভ প্রভাব কিন্তু পড়বে। সৎ ব্যক্তির সহানুভূতি, কাজকর্মে আনন্দ লাভ, আর্থিক নিয়োগে আপনি লাভবান কিন্তু হবেন। ঠিক 10 জুলাই থেকে 11 জুলাই সকাল 11টা পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে কর্তৃপক্ষের সহিত আপনার আস্থাভাজন, কাজকর্মে উন্নতি এবং সাফল্য লাভ ঘটবে। আড়ম্বরের কারণে একটু ব্যয় ঘটতে পারে। সংবাদদানে আনন্দ ও গৃহ পরিবারে শান্তি, আর্থিক লাভও কিন্তু ঘটবে। ঠিক 11 জুলাই রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, বিনা কারণে আপনি বাধা, যত্র আয় তত্র ব্যয় কিন্তু ঘটবার সম্ভাবনা। প্রেমে হতাশা রয়েছে। গৃহস্থলীর দ্রব্যাদি কোনো ক্রয়ের সম্ভাবনা। তবে বিকেলের পর থেকে কাজকর্মে অগ্রগতি, ব্যবসায় শুভ, দাম্পত্য সুখও কিন্তু রয়েছে। 12 জুলাই ঠিক মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে শত্রুদের সমালোচনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। ব্যয় বাড়বে, তবে কথাবার্তার মধ্যে একটু অসংযত ভাব দেখা দিতে পারে। তবে দুপুর থেকে আস্তে আস্তে অবস্থার উন্নতি হবে। ব্যবসা ও চাকুরিতে সাফল্য প্রদান করবে। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে।
এরপর চলে আসছে বৃষ রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে মঙ্গল অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শুক্র, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 6 জুলাই থেকে 7 জুলাই বিকেল 4টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রতিবার জন্য স্বীকৃতি লাভ, কোনো সুসংবাদ আপনি লাভ ঘটবে, প্রাপ্তিযোগও রয়েছে, দাম্পত্য সুখ, চিত্ত চাঞ্চল্য, নতুন যোগাযোগে সাফল্য কিন্তু নিয়ে আসবে। 7 জুলাই থেকে 8 জুলাই ঠিক 4টে পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ব্যবসায় নতুনভাবে আপনার শুভ যোগ সৃষ্টি হবে, হঠাৎ ভাগ্যোন্নতি, প্রাপ্তিযোগ রয়েছে। লটারি, ফাটকা বা শেয়ার ট্রেডিং যারা করেন তাদের থেকে লাভবান হওয়ার সম্ভাবনা। পারিবারিক জীবনে আনন্দ, আর্থিক লেনদেনে তবে সতর্কতা অবলম্বন আপনাকে করতে হবে। 8 জুলাই থেকে 9 জুলাই ঠিক বিকেল 3টে পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে একটু মানসিক অশান্তি, যানবাহনে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে। কন্যার বিবাহ নিয়ে একটা চিন্তা, মাতার জন্য একটু চিন্তা আপনার চলে আসবে। প্রেমে একটু ভারাক্রান্ত মন হবে, বিদ্যায় একটু অমনোযোগিতা দেখা যাবে। 9 জুলাই থেকে 10 জুলাই 1টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে এবং বিলাসিতা আপনার বাড়বে। পোশাক পরিচ্ছদ ক্রয়ের সম্ভাবনা রয়েছে। সৌন্দর্য আবেশে আপনি লিপ্ত হতে পারেন। কর্মে সাফল্য, চাকরিতে শুভ প্রভাব কিন্তু ফেলবে। আশাতীত লাভ এবং বিশেষ করে যারা শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা। 10 জুলাই থেকে 11 জুলাই 11টা পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে বিনা প্রয়োজনে আপনার ব্যয় ঘটতে পারে, হতাশা, আচ্ছন্ন ভাব দেখা দিতে পারে, সমালোচনার মধ্যে আপনি পড়ে যাবেন। তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে পরিবর্তন দেখা যাবে। তবে ব্যবসায় শুভ এবং আশাপ্রদ দাম্পত্য সুখও কিন্তু উঠে আসবে। 11 জুলাই রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে খাদ্য ভোজনের সম্ভাবনা, পোশাক বিলাসিতা, ক্ষমতাশালী ব্যক্তির সঙ্গে আপনি পরিচিত হতে পারেন। নতুন যোগাযোগে ব্যবসায় সফলতা উঠে আসবে, পারিবারিক আনন্দ প্রদান করবে। 12 জুলাই মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে একটু ভ্রমণ, অর্থচাপ রয়েছে। আত্মীয় সমাগমে আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। তবে দুপুর থেকে ব্যবসায় সাফল্য প্রদান কিন্তু উঠে আসবে এবং সমস্যার সমাধান এবং কাজকর্মে অগ্রগতিও কিন্তু দেখা দেবে। সব মিলিয়ে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। এরপর চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা, এই সপ্তাহে আপনারা কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে রবি এবং বুধের অবস্থান এবং এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশি সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাবতে এই সপ্তাহে গমন করবে। 6 জুলাই থেকে 7 জুলাই বিকেল 4টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে কর্মের যোগাযোগ কিন্তু বাড়বে, আইন সংক্রান্ত সমস্যার সমাধান ঘটবে এবং যারা শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, প্রাপ্তিযোগ রয়েছে। লটারি, ফাটকা থেকে মনোবল কিন্তু আজ উৎসাহ বাড়বেই। এবং 7 জুলাই থেকে 8 জুলাই বিকেল 4টে পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রেবতী নক্ষত্রের মাধ্যমে সব কাজে আনন্দ লাভ, বিশিষ্ট ব্যক্তির আপনি সান্নিধ্য লাভ ঘটবে। আপনার সান্নিধ্য লাভে আপনার সাহায্য কিন্তু ঘটতে পারে। বিপরীত লিঙ্গের সহিত আলাপে আনন্দ এবং তবে সন্তানের জন্য একটা চিন্তা, ব্যবসায় কিন্তু ভালো মুনাফা কিন্তু উঠে আসবে। 8 জুলাই থেকে 9 জুলাই বিকেল 3টে পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে আর্থিক লাভ ও উন্নতি, প্রতিবার স্বীকৃতি লাভ, সম্পদ লাভ সূচিত করে। পুরাতন সমস্যাগুলি সমাধানের পথে সুখপদ ঘটনা এবং সুসংবাদ লাভে আনন্দ ঘটবে। ঠিক 9 জুলাই থেকে 10 জুলাই সকাল 11টা পর্যন্ত 1টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ভরণী নক্ষত্রে আপনার সৌভাগ্য বৃদ্ধি ঘটবে, আর্থিক সমৃদ্ধি, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, কাজকর্মে আকর্ষণ, দাম্পত্য পারিবারিক জীবনে আনন্দ বৃদ্ধি, প্রেমে রোমান্স রয়েছে, নতুন কাজে হাত দেওয়ার পক্ষে শুভ হবে। 10 জুলাই থেকে 11 জুলাই সকাল 11টা পর্যন্ত
কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা চাকরিতে আয় বাড়বে, অকস্মাৎ প্রাপ্তিযোগ, শেয়ার থেকে লাভের সম্ভাবনা এবং সুস্বাস্থ্য। তবে 11ই জুলাই কাজকর্মে কিছু একটু বাধা এবং হতাশার মধ্যে পড়ে যেতে পারেন। 11ই জুলাই রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, আয়ের চেয়ে একটু ব্যয় বেশি ঘটবে, বাধা বিঘ্ন উপস্থিত হওয়ার সম্ভাবনা, লিভার কিছুটা অবসাদ দেখা দিতে পারে। তবে বিকেল পর থেকে কিছুটা সমস্যার সমাধান ঘটবে, ধর্মভাব স্বাস্থ্য বিষয়ে একটু শুভ প্রভাব বিস্তার ঘটাবে। 12ই জুলাই মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রে একটু ব্যয়ভাব প্রবল রয়েছে, সর্বদা কলহ ও সমালোচনার মধ্যে আপনি পড়ে যেতে পারে, স্বাস্থ্য চিন্তা একটু বাড়বে, মানসিক উদ্বেগও কিন্তু দেখা যাবে। তবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ প্রভাব এই সপ্তাহে কিন্তু ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে বুধ এবং বৃহস্পতি অবস্থান করবে, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 6ই জুলাই থেকে 7ই জুলাই বিকেল 4টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অর্থ এবং সম্পদ লাভ, উচ্চশিক্ষায় সাফল্য, ব্যবসায় প্রসার বৃদ্ধি ঘটবে, পুরাতন পাওনা আদায় হওয়ার সম্ভাবনা, ভাগ্য কিন্তু আজ আপনার সহায় হবে। ঠিক 7ই জুলাই থেকে 8ই জুলাই 4টে পর্যন্ত রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে আত্মীয়দের সঙ্গে একটু মতান্তর, কলহ দেখা দিতে পারে, দাম্পত্য জীবনে একটু নিরানন্দ ভাব, প্রেমে মতান্তর, ভুল বুঝাবুঝি, বিদ্যায় অমনোযোগিতা। তবে 8ই জুলাই সকাল থেকে পুরাতন সমস্যাগুলোর সমাধান কিন্তু ঘটবে, আর্থিক লাভও কিছু না কিছু ঘটবেই। ঠিক 8ই জুলাই থেকে 9ই জুলাই বিকেল 3টে পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে অযথা ভ্রমণ ও অশুভ ফল কিন্তু সূচিত করে এবং সর্বক্ষেত্রে একটু বিলম্ব দেখা দিতে পারে, কাজকর্মে একটু বাধা। তবে শ্বশুরবাড়িতে সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন, মান অভিমান লজ্জার মধ্যে কিন্তু পড়ে যাবেন। 9ই জুলাই থেকে 10ই জুলাই 1টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। ভরণী নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় লাভ, সামাজিক কাজে আপনার মর্যাদা বাড়বে, গৃহে সুখ শান্তি, নতুন কর্মের শুভ সময় এবং সহযোগিতা লাভ। আজকের দিনটি আশাপ্রদ হবে, প্রাপ্তিযোগও রয়েছে। যারা শেয়ার ট্রেডিংয়ে অর্থ ইনভেস্ট করেন তাদের লাভের সম্ভাবনাও রয়েছে। 10ই জুলাই থেকে 11ই জুলাই সকাল 11টা পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে আনন্দ লাভ, অকস্মাৎ প্রাপ্তিযোগ, কোনো বিশিষ্ট ব্যক্তির সাহায্য আপনি পেতে পারেন, ব্যবসায় উন্নতি, ভ্রমণে অর্থ ব্যয় কিন্তু ঘটার সম্ভাবনা। 11ই জুলাই ঠিক রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, গৃহে অনাহত অতিথির জন্য আপনার ব্যয় ঘটতে পারে, নতুন কর্মের শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে, ব্যবসায় শুভ রয়েছে, নতুন যোগাযোগ, কাজকর্মে আনন্দ বৃদ্ধি ঘটবে। 12ই জুলাই মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রে সাধারণ সুখে আপ্লুত হবেন, সব কাজের দায়িত্ব নিয়ে কাজ করে আপনার আনন্দ ঘটবে এবং সহযোগিতা পাবেন, প্রাপ্তিযোগও রয়েছে। তবে বিকেলের পর থেকে একটু ব্যয়ভাব প্রবলভাবে কিন্তু বাড়বে। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই কিন্তু উঠে আসবে। এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু ও শুক্রের অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 6ই জুলাই থেকে 7ই জুলাই বিকেল 4টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে, যা নিরানন্দ ভাব, আত্মীয়র জন্য চিন্তা, সমাজে নিন্দিত হতে পারেন সে বিষয়ে একটু সতর্কতা, অকস্মাৎ প্রাপ্তিযোগ যেটা লটারি এবং ফাটকা থেকে সম্ভাবনা থাকছে। 7ই জুলাই থেকে 8ই জুলাই বিকেল 4টে পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রেবতী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে উন্নতি, ঘরে আনন্দ এবং গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব। যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা,
পরিবারে সুখ শান্তি প্রদান করবে। 8ই জুলাই থেকে 9ই জুলাই দুপুর 3টে পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে ধর্মীয় ব্যাপারে সুনামের হানি ঘটতে পারে, পড়াশোনার ক্ষেত্রে একটু বাধা উপস্থিত হওয়া এবং ব্যবসায় একটু মন্থর গতি এবং প্রেমে অশান্তির যোগ। 9ই জুলাই থেকে 10ই জুলাই 1টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ভরণী নক্ষত্রের মাধ্যমে রোমান্স, সব কাজকর্মে আনন্দ, আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে। গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব, হঠাৎ প্রাপ্তিযোগ, যেটি লটারি থেকে হতে পারে বা শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা। 10ই জুলাই থেকে 11ই জুলাই 11টা পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে একটু হতাশা বৃদ্ধি, নিরানন্দ ভাব। তবে 11ই জুলাই সকাল থেকে সব কাজকর্মে একটু আনন্দ লাভ, বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ, বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা। 11ই জুলাই রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে কোনো অলাভজনক ব্যবসায় লাভ, নতুন কাজকর্মে মন ও আগ্রহ বাড়বে, কিছুটা মন্থর গতিও কিন্তু দেখা যাবে। 12ই জুলাই মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মের দায়িত্ব নিয়ে কাজ করে আপনার আনন্দ লাভ ঘটবে, সাধারণ সুখে আপনি আপ্লুত হবেন। বর্তমানে শুভ প্রভাব কিন্তু পড়বে এবং সামাজিক কাজকর্মে আপনার সম্মান বৃদ্ধিও কিন্তু ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটার সম্ভাবনা। এরপর চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 6ই জুলাই থেকে 7ই জুলাই বিকেল 4টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, অনেকের সঙ্গে বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় একটু মন্থর গতি, মানসিক চিন্তা, প্রতারিত হবার সম্ভাবনা আছে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। 7ই জুলাই থেকে 8ই জুলাই বিকেল 4টে পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রেবতী নক্ষত্রের মাধ্যমে আত্মীয়র সঙ্গে মতান্তর, প্রেমে ভুল বুঝাবুঝি ঘটবে। তবে 8ই জুলাই সকাল থেকে ব্যবসা বাণিজ্যে উন্নতি, ঘরে আনন্দ ও দাম্পত্য সুখ এবং নতুনভাবে যোগাযোগে আপনার কাজকর্মে আনন্দ বৃদ্ধি ঘটবে, পুরাতন কর্মে সাফল্য কিন্তু নিয়ে আসবে। 8ই জুলাই থেকে 9ই জুলাই বিকেল 3টে পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে অপ্রত্যাশিত খরচ আপনার বাড়তে পারে, আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। নতুন কাজে হাত দেবার পক্ষে শুভ সময় নয়, মানসিক চাপ, আর্থিক টান থাকবেই। 9ই জুলাই থেকে 10ই জুলাই ঠিক দুপুর 1টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ভরণী নক্ষত্রের মাধ্যমে আপনার সম্পদ বৃদ্ধি, আশাতীত লাভ ঘটতে পারে এবং বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা, অকস্মাৎ প্রাপ্তিযোগ, লটারি এবং ফাটকা সম্ভাবনাও রয়েছে। যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, আধ্যাত্মিক বিকাশ ঘটবেই। 10ই জুলাই থেকে 11ই জুলাই সকাল 11টা পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে মতান্তর, ভুল বুঝাবুঝিতে আপনি জড়িয়ে পড়তে পারেন, অপমান, উদ্বিগ্নতা নির্দেশ করে। তবে 11ই জুলাই সকাল থেকে কাজকর্মে আনন্দ, নতুন কাজে হাত দেবার পক্ষে শুভ সময়, প্রাপ্তিযোগ রয়েছে। যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনাও রয়েছে। 11ই জুলাই রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে কিছু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে এবং সহযোগিতা লাভ, ব্যবসায় ও কাজকর্মে উন্নতি এবং অগ্রগতি কিন্তু প্রদান করবে। শুভ কর্ম অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেন এবং শারীরিক সুস্থতা, আনন্দ লাভ কিন্তু আজ ঘটবে। 12ই জুলাই মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে গুপ্ত শত্রুরা আপনার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আপনার আনন্দ লাভ ঘটবে, ব্যবসায় শুভ প্রভাব বিস্তার ঘটাবে, পুরাতন কাজকর্মে সাফল্য, অকস্মাৎ লাভের সম্ভাবনাও রয়েছে।
সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। এরপর চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। সে ঠিক 6 জুলাই থেকে 7 জুলাই বিকেল 4টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আপনার শত্রুরা পরাজিত হবে। সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ করতে পারে। হঠাৎ অর্থ লাভ, কোনো শুভ সংবাদ আপনি পেতে পারেন। তবে আর্থিক চিন্তা আপনার কিন্তু কমবেই। 7 জুলাই থেকে 8 জুলাই বিকেল 4টে পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রেবতী নক্ষত্রের মাধ্যমে লেখালেখি যারা কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের আয় বাড়ার সম্ভাবনা, প্রতিভার জন্য সম্মান, ব্যবসায় অর্থলাভ রয়েছে, কর্মে সাফল্য এবং কর্ম ব্যস্ততার মধ্যে কিন্তু দিনটি কাটবে। ঠিক 8 জুলাই থেকে 9 জুলাই ঠিক দুপুর 3টে পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রে একটু কর্মে মন্থর গতি দেখা দেবে, ব্যবসা একটু মন্দাভাব, দাম্পত্য জীবনে নিরানন্দ এবং শ্রম অনুযায়ী আয় কিন্তু আজ কম ঘটবে এবং শরীরটা ভালো থাকলেও অবসাদ কিন্তু রয়েছে। 9 জুলাই থেকে 10 জুলাই দুপুর 1টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ভরণী নক্ষত্রের মাধ্যমে দেহ চিন্তা কমবে, পরিবারের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে এবং যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, কর্মে ব্যস্ততা এবং শুভ পরিবর্তন আশাপদ দিনটি কিন্তু চলবে। 10 জুলাই থেকে 11 জুলাই ঠিক 11টা পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আর্থিক চিন্তা, স্বাস্থ্য বিষয়ক যত্নবান আপনাকে হতেই হবে। তবে হঠাৎ করে পরিবর্তনও দেখা দিতে পারে, মানসিক অবসাদ এবং মতান্তর, ভুল বুঝাবুঝি এবং নানা ধরনের ঝামেলার মধ্যে কিন্তু দিনটি কাটবে। ঠিক 11 জুলাই রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিনা কারণে চিন্তা, নানাভাবে ব্যয় বৃদ্ধি ঘটবে এবং মানসিক চিন্তা, কর্মে একটু মন্থর গতি, ব্যবসায়ও কিন্তু একটু মধ্যম বিস্তার ঘটবে। তো আর্থিক চিন্তা বিকেলের পরে কিছুটা কমবে। 12 জুলাই ঠিক মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে আপনার রক্তচাপ বৃদ্ধি করতে পারে, গুপ্ত শত্রুও কিন্তু আপনার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তবে দুপুরের পর থেকে সব কাজকর্মে দায়িত্ব বাড়বে, ব্যবসায় মধ্যম, কর্মে সাফল্য কিন্তু নিয়ে আসবেই। সব মিলিয়ে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু এই সপ্তাহে ঘটবেই। এরপর চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 6 জুলাই থেকে 7 জুলাই বিকেল 4টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আর্থিক ব্যয় বৃদ্ধি ঘটবে, মানসিক উদ্বেগ দেখা দেবে এবং অসম্মান সূচিত করে। কিন্তু 7 জুলাই সকাল থেকে কর্ম ব্যাপারে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, ব্যবসায় মধ্যম ফল, আর্থিক উন্নতিও কিন্তু প্রদান করবে। 7 জুলাই থেকে 8 জুলাই বিকেল 4টে পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রেবতী নক্ষত্রের মাধ্যমে আত্মীয়দের সঙ্গে মতান্তর, মানসিক চাপ বৃদ্ধি ঘটবে এবং সময় কিছুটা নিজের অনুকূলে কিন্তু চলবে। সময়ের তুলনায় একটু আয় কম হতে পারে, তবে বিশেষ করে যারা শেয়ার ট্রেডিং করেন শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, হঠাৎ প্রাপ্তিযোগও রয়েছে লটারি এবং ফাটকা থেকে। যেটা 8 জুলাই থেকে 9 জুলাই বিকেল 3টে পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পরিস্থিতিজনিত কারণে উদ্যোগে সাফল্য, শত্রুরা আজ আপনার পরাজিত হবে এবং অপ্রত্যাশিতভাবে লাভ ঘটবে। পিতার সঙ্গে একটু মতান্তর ঘটতে পারে, তবে সাহায্য কিছু না কিছু উঠে আসতে পারে। এবং 9 জুলাই থেকে 10 জুলাই 1টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ভরণী নক্ষত্রের মাধ্যমে উদ্বিগ্নতা, নিরানন্দ ভাব, কিন্তু 10 জুলাই সকাল থেকে কাজকর্ম বাড়বে, প্রাপ্তিযোগও রয়েছে এবং সাহায্য কিছু না কিছু পেতে পারেন, কাজকর্মে বৃদ্ধি ঘটবে এবং শরীর মধ্যম রয়েছে। ঠিক 10 জুলাই থেকে 11 জুলাই 11টা পর্যন্ত
কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আপনার আয় বৃদ্ধি, আশার আলো পাবেন, সাধারণ সংসার জীবনে উন্নতি, সুস্বাস্থ্য, ব্যবসায় শুভ রয়েছে। তবে 11ই জুলাই সকাল থেকে একটু আর্থিক চিন্তা, স্বাস্থ্য বিষয়ে একটুখানি চিন্তা আপনার মধ্যে চলে আসতে পারে। তবে হঠাৎ পরিবর্তনও দেখা দিতে পারে। 11ই জুলাই রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে মধ্যম প্রভাব, হঠাৎ চাঞ্চল্য, শিক্ষাক্ষেত্রে শুভ রয়েছে, সাহায্য পাবেন পিতার থেকে, সন্ধ্যায় কিছুটা ক্রোধ বৃদ্ধি করতে পারে। ঠিক 12ই জুলাই মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে আনন্দমুখর সময়, দাম্পত্য জীবনে মতান্তর, সামাজিক কাজকর্মে সাফল্য, গুপ্ত শত্রু বৃদ্ধি ঘটবে, আর্থিক দিক দিয়ে মধ্যম প্রভাব পড়বে। যারা শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে লাভের যোগ কিন্তু বা প্রাপ্তি যোগও কিন্তু রয়েছে। সব মিলিয়ে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে মধ্যমের থেকে অতি শুভ প্রভাব কিন্তু এই সপ্তাহে পড়বে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 6ই জুলাই থেকে 7ই জুলাই বিকেল 4টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো না কারো স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা কিন্তু উঠে আসবে এবং অচিন্তা বৃদ্ধি ঘটবে, আঘাতপ্রাপ্তি যোগও রয়েছে, অযথা ঝামেলা এবং আর্থিক ব্যয়, পরিবারও ও গৃহে ঝামেলার সম্ভাবনাও কিন্তু থাকছে, সে বিষয়ে একটু সতর্কতা। 7ই জুলাই থেকে 8ই জুলাই বিকেল 4টে পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রেবতী নক্ষত্রে পারিবারিক জীবনে আনন্দ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, যারা শেয়ার ট্রেডিং করেন শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা এবং মানসিক আশা আজ পূর্ণ হবে, ব্যবসায় মধ্যম কিন্তু চলবে। 8ই জুলাই থেকে 9ই জুলাই 3টে পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রে আর্থিক ব্যয় এবং অপমান এবং প্রেম প্রীতিতে একটু হতাশা রয়েছে, ফাটকা ব্যবসায় কিন্তু বাধা রয়েছে, একটু পেট গরম হওয়ার সম্ভাবনা, মতান্তর এবং বিবাদের লক্ষণও কিন্তু সূচিত করে। ঠিক 9ই জুলাই থেকে 10ই জুলাই দুপুর 1টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ভরণী নক্ষত্রের মাধ্যমে গৃহে সুখলাভ, সন্তান সুখ এবং সম্মান বৃদ্ধির যোগ, প্রাপ্তি যোগও রয়েছে। শেয়ার ট্রেডিং বা লটারি বা ফাটকা থেকে দাম্পত্য সুখও রয়েছে। 11ই জুলাই থেকে 10ই জুলাই থেকে 11ই জুলাই 11টা পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, বিভিন্ন বিষয়েও কিন্তু আপনার চিন্তা আজ প্রবাহিত হবে। ঠিক 11ই জুলাই সকাল থেকে আয় বৃদ্ধি, সাধারণ সংসার জীবনে উন্নতি, ব্যবসা বা চাকুরিতে সফলতা, হঠাৎ করে কিছু পরিবর্তন আপনার ঘটতে পারে। 11ই জুলাই রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় আয় কিন্তু বাড়বে, সব লাভের ব্যবসায় আপনার উন্নতি ঘটবে, সুস্বাস্থ্য, সম্মান লাভ, রাজনীতিতে ঠান্ডা মাথায় চলা কিন্তু প্রয়োজন রয়েছে, বিদ্যায় শুভ প্রভাব বিস্তার ঘটাবে। 12ই জুলাই মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে বিদ্যায় একটু অনীহা বা অমনোযোগিতা দেখা দিতে পারে, দুশ্চিন্তা বাড়তে পারে। তবে দুপুরের পর থেকে কাজকর্মে একটু আকর্ষণ বৃদ্ধি, সফলতা কিন্তু প্রদান করবে। তবে অবৈধ কাজকর্মে একটু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। সব মিলিয়ে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। এরপর চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 6ই জুলাই থেকে 7ই জুলাই বিকেল 4টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, যে কোনো সফলতা, আয় বৃদ্ধি, প্রতিবার স্বীকৃতি লাভ ঘটবে, সুখদায়ক কর্মে আপনি লিপ্ত হতে পারেন, কোনো সুসংবাদ আপনি পেতে পারেন, আর্থিক লাভও কিন্তু ঘটবে। 7ই জুলাই থেকে 8ই জুলাই বিকেল 4টে পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রেবতী নক্ষত্রের মাধ্যমে আত্মীয়দের সঙ্গে একটু মতান্তর, কর্মে ব্যস্ততা,
পুরাতন সমস্যার সমাধান কিন্তু আজ ঘটবে। মন্দ ব্যক্তির আগমনও রয়েছে। বিবাহিত কন্যার জন্য চিন্তাও থাকবে। ঠিক 8ই জুলাই থেকে 9ই জুলাই দুপুর 3টে পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রে একটু মানসিক অশান্তি, গৃহে সুখের হানি, যানবাহনের ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে। সম্পত্তি নিয়ে ঝামেলাও কিন্তু আপনি পড়তে পারেন। বাসস্থানের পরিবর্তন যোগ কিন্তু থাকছে। 9ই জুলাই থেকে 10ই জুলাই 1টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ভরণী নক্ষত্রের মাধ্যমে দৈনন্দিন জীবনে শুভত্ব, আত্মীয় সাহায্য লাভ কিন্তু ঘটতে পারে। কর্মে উদ্যম, সহযোগিতা, যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, এবং যদি ভ্রমণ আপনার মধ্যে আসে আজকে সুখকর ভ্রমণ হবে। ঠিক 10ই জুলাই থেকে 11ই জুলাই 11টা পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে বিভিন্নভাবে বিষণ্ণতা, সংসারে অশান্তির ছায়া, মানসিক চিন্তা, বিদ্যায় অমনোযোগিতা, মাতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনাকে দেবেই। ঠিক 11ই জুলাই রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রে উদ্বিগ্নতা, হতাশায় বিবর্ণতা বৃদ্ধি, ঝামেলা ও চঞ্চলতা কিন্তু দেখা দেবে। মতানৈক্য, বিবাদের জন্য ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে। এবং 12ই জুলাই মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে চিত্ত চাঞ্চল্য দেখা দেবে, প্রেমে মতান্তর, যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, এবং শরীরের কষ্ট কিন্তু লাভ ঘটবে, পরিবর্তনের আশা, কর্মে উদ্যমও বাড়বে। সব মিলিয়ে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব এ সপ্তাহে অতি অবশ্যই পাবেন। এরপর চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতিগত শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। ঠিক 6ই জুলাই থেকে 7ই জুলাই বিকেল 4টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে আপনার ভ্রমণ রয়েছে, ভুল বুঝাবুঝি, নিরানন্দ ভাব। তবে ঠিক 7ই জুলাই থেকে প্রাপ্তিযোগ, লটারি ফাটকা বা শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, নতুন কাজে হাত দেবার পক্ষে কিন্তু শুভ সময়। ঠিক 7ই জুলাই থেকে 8ই জুলাই বিকেল 4টে পর্যন্ত রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে হঠাৎ লাভ, সুস্বাদু খাদ্য ভোজন, সম্পদ বৃদ্ধি, অর্থনীতি কিছুটা শুভ পরিবর্তনের যোগও কিন্তু আজ নিয়ে আসবে। নতুন প্রচেষ্টায় আপনার সিদ্ধি লাভ ঘটতে পারে। 8ই জুলাই থেকে 9ই জুলাই বিকেল 3টে পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। যাবতীয় উদ্যমে লাভ, সুখপদ ঘটনা ঘটবার সম্ভাবনা, সুসংবাদ লাভ কিন্তু আজ সূচিত করে। অপ্রত্যাশিত লাভ ঘটতে পারে, শত্রুরা পরাজিত হবে, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক কিন্তু তৈরি হবে। ঠিক 9ই জুলাই থেকে 10ই জুলাই দুপুর 1টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ভরণী নক্ষত্রের মধ্যে আপনার আশাতীত লাভ এবং সর্বদা সুখে আচ্ছন্ন, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটবে, দাম্পত্য জীবনে সুখ লাভ, অর্থনৈতিক উন্নতি এবং শিক্ষা বিষয়ে শুভ প্রভাব বিস্তার ঘটাবে। 10ই জুলাই থেকে 11ই জুলাই 11টা পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে সুস্বাস্থ্য এবং আয় বৃদ্ধি ঘটবে, চাকরি ও ব্যবসায় নতুন দিগন্ত নিয়ে আসবে। তবে বিকেলের পর পরিবারে বা সংসারে কিছু না কিছু মতান্তর দেখা দিতে পারে। ঠিক 11ই জুলাই রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মানসিক দুশ্চিন্তা, লাভ নেই এরকম কাজে ঘোরাঘুরি এবং কন্যার জন্য একটা চিন্তা, নতুন যোগাযোগ বা নতুন পরিকল্পনাগুলি রূপায়িত হওয়ার সম্ভাবনা কিন্তু বিকেলের পরে কিন্তু ঘটতে পারে। 12ই জুলাই মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে আপনার উদ্দেশ্যহীনভাবে ঘোরা, স্বাস্থ্য চিন্তা, বিদ্যা ক্ষেত্রে মতান্তর বা মানসিক দিক দিয়ে একটু চিন্তা থাকবে এবং মানসিক উদ্বিগ্নতা, তবে শেষ বিলায় কিছু পরিবর্তন কিন্তু ঘটতে পারে। সব মিলিয়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই এ সপ্তাহে লাভ ঘটবে। এরপর চলে আসে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনার এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশি সাপেক্ষে রাশির দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে।
6 জুলাই থেকে 7 জুলাই বিকেল 4টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আপনার স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, আত্মীয়দের জন্য চিন্তা থাকবে, উদ্বিগ্নতা দেখা দিতে পারে এবং বিষয় নিয়েও কিন্তু কিছু না কিছু সমস্যা বিকেলের পর থেকে বা 7 জুলাই দুপুরের পর থেকে মোটামুটি পরিবর্তনের যোগ বা আশার আলো কিছু না কিছু দেখতে পারবে। 7 জুলাই থেকে 8 জুলাই বিকেল 4টে পর্যন্ত রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে জীবনে নিরানন্দ ভাব এবং কৃতজ্ঞতা বৃদ্ধি ঘটবে। বেকারদের জন্য শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবার সম্ভাবনা, হঠাৎ সুযোগ বা প্রাপ্তিযোগ আসার সম্ভাবনা, শেয়ার ট্রেডিং যারা করেন তাদের থেকে লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে। 8 জুলাই থেকে 9 জুলাই 3টে পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে আর্থিক সংকট বা আর্থিক চিন্তা দেখা দিতে পারে এবং আর্থিক লেনদেনেও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কাজকর্মে একটু বিলম্ব বা মন্থর গতি দেখা দেবে এবং মতান্তর এবং অশান্তি সূচিত করে। ঠিক 9 জুলাই থেকে 10 জুলাই 1টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ভরণী নক্ষত্রে সংসারে আনন্দ আয় বৃদ্ধি ঘটবে, যথার্থ সম্মান লাভ, পুরাতন সমস্যাগুলি আপনার সমাধান ঘটবে, ব্যবসায় সফলতা এবং আর্থিক শুভ হলেও পরিবারের শান্তি থাকবেই। 10 জুলাই থেকে 11 জুলাই 11টা পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আয় ব্যয়ের একটা সামঞ্জস্যতা থাকবে, কিন্তু হতাশা ভাব কিন্তু দেখা দেবে। তবে দুপুরের পর আস্তে আস্তে উন্নতি ঘটবে, সুস্বাস্থ্য, আয় বৃদ্ধি, ব্যবসায় সফলতা কিন্তু ফিরবে। 11 জুলাই রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রে চিন্তার বাইরে লাভ ঘটবে, হঠাৎ উন্নতি, সুস্বাস্থ্য লাভ, অর্থাগম, ব্যবসায় সফলতা রয়েছে এবং মানসিক উন্নতিও কিন্তু আজ ঘটবে। 12 জুলাই মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে সাফল্য, আর্থিক কষ্ট আজ লাঘব হবে, তবে কর্মক্ষেত্রে কিছুটা সুফল পাওয়া যাবে। বিকেলের থেকে একটু বাধা বিঘ্ন মতান্তর কিন্তু ঘটতে পারে। সব মিলিয়ে যদি দেখেন, মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি রাধি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।